আসসালামু আলাইকুম, স্বাগত করছি আরেকটি ট্রাভেল ভিডিওতে। আজকে আমি জার্নি করব রাজধানী ঢাকা থেকে উত্তরের প্রবেশদ্বার বগুড়ার উদ্দেশ্যে। ভ্রমণ পার্টনার হিসেবে বেছে নিয়েছি উত্তরবঙ্গের জমিদার কিংবা সার্ভিস মাস্টার খ্যাত পরিবহন এসআর ট্রাভেলসকে। ঢাকা থেকে বগুড়াতে যেতে কতটুকু সময় লাগলো, কোন কোন বাস এই রোডটিতে সার্ভিস দিয়ে থাকে, কোন বাসের ভাড়া কত টাকা এবং কোথা থেকে তাদের কাউন্টারগুলো আপনারা পাবেন, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি ঢাকা থেকে বগুড়া কিংবা বগুড়া থেকে ঢাকা জার্নি করতে চান, সেই ক্ষেত্রে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। তাহলে চলুন ভার্চুয়ালি জার্নি করি ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে এসআর ট্রাভেলস এর হুন্দাই বিজনেস ক্লাস বাসে করে। আমি এখন অবস্থান করতেছি দক্ষিণ কল্যাণপুর এসআর ট্রাভেলস এর নিজস্ব কাউন্টারে। কাউন্টারটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। কাউন্টারের ভিতরে বসার জন্য পর্যাপ্ত পরিমাণে চেয়ারের ব্যবস্থা রয়েছে। কাউন্টারের ভিতরে আলাদা আলাদা লেডিস এবং জেন্টসের জন্য ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। বগুড়াতে এসআর ট্রাভেল হিনো, হুন্দাই, ইসুজু, অশোক লেল্যান্ড এই বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাই আজকে এই হুন্দাই বাসটিতে করে বগুড়াতে ভ্রমণ করব। সর্বপ্রথম যদি বাসটির ইন্টেরিয়রের কথা আমি বলতে চাই, সেই ক্ষেত্রে বাংলাদেশের ভিতরে সবথেকে সেফ অ্যান্ড সিকিউরিটি কিন্তু এই গাড়িটির ভিতরে রয়েছে। বাসটির সিটিং পজিশনের কথা যদি আমি বলতে যাই, 2x1 ফাউন্ডেশনে সর্বমোট 28টি সিট ব্যবহার করা হয়েছে বাসটির ভিতরে। বরাবরের মতন এই সিটগুলো কিন্তু খুবই এক্সট্রা প্রিমিয়াম রয়েছে। হুন্দাই বাসের ম্যাক্সিমাম সিট কিন্তু একই রকম। সিটগুলো যথেষ্ট পরিমাণে সফট রয়েছে এবং একটি নিক পিলো ইউজ করা হয়েছে এবং সিট বেল্ট ইউজ করা হয়েছে যাতে সেফ ভাবে আপনি জার্নি করতে পারেন। তার ঠিক সাইডে দুটো সুইচ পাবেন, একটা ক্লিক করে লেগ রেস্ট এবং একটা ক্লিক করে হেড রেস্টটা কন্ট্রোল করতে পারবেন। সিঙ্গেল এবং ডাবল সিটে সেম ফ্যাসিলিটিগুলোই আপনারা পাবেন। সিটের ঠিক উপরে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার পেয়ে যাবেন এবং এন্টারটেনমেন্ট পারপাসে একটি স্পিকার ইউজ করা হয়েছে। তার ঠিক উপরে ছোট একটি কম্পার্টমেন্ট পেয়ে যাবেন যার ভিতরে আপনার হাতের ছোট ব্যাগগুলো রাখতে পারবেন। সিটগুলোতে বসে আপনি কতটুকু লেগ স্পেস পাবেন তা হয়তো আমাকে দেখে বুঝতে পারতেছেন। সিটের পিছনে একটি হ্যান্ডেল বার এবং একটি নেটের পকেট ইউজ করা হয়েছে যার ভিতরে আপনি পানি এবং চিপস রাখতে পারবেন। এবং বাংলাদেশের যতগুলো হুন্দাই বাস রয়েছে প্রতিটি বাসের ভিতরে কিন্তু এরকম একটা ফ্রিজ পেয়ে যাবেন যার ভিতরে আপনারা মাস্ক ক্যারি করতে পারবেন। সিটগুলোতে বসে কতটা কমফোর্টের সাথে জার্নি করতে পারবেন। লাগেজ রাখার জন্য পিছনে বক্স রয়েছে। আজকে আমাদের যে ড্রাইভার সাহেব রয়েছে উনি কিন্তু অলরেডি ওনার ড্যাশবোর্ডে বসে গিয়েছে। আশা করি আজকে খুব ভালো একটি জার্নি উপহার পাবো। মাত্র 6 জন যাত্রী নিয়ে 3:50-এ আমাদের গাড়ি ছুটে চলতেছে বগুড়ার উদ্দেশ্যে। আমি যখন ভিডিও করতেছিলাম তখন ভেবেছিলাম হয়তোবা আরো যাত্রী রয়েছে সামনে। তার জন্য আমি সুপারভাইজার সাহেবকে জিজ্ঞাসা করি যে আজকে কতজন যাত্রী রয়েছে আমাদের গাড়িতে। তখন আমাদের সুপারভাইজার সাহেব বলল আপনাকে নিয়ে মাত্র 6 জন যাত্রী রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তোবা গাড়িটি তারা ক্যান্সেল করবে, তবে তারা ক্যান্সেল না করে কিন্তু ট্রিপ অলরেডি ছেড়ে দিয়েছে। আমিনবাজার ব্রিজ পার করার কিছুক্ষণ পরে আমাদের সুপারভাইজার সাহেব সবার হাতে 500 ml এর একটি ফ্রেশের পানির বোতল ধরিয়ে দিল। গাবতলী থেকে ছেড়ে হেমায়েতপুর আবার এগুলো পার করে আমরা এখন বর্তমানে নবীনগরে অবস্থান করতেছি। নবীনগর মোড়ে আসার সাথে সাথে এরকম কিন্তু একটি দৃশ্য পেয়ে গেলাম যে একসাথে 4টি গাড়ি এক লেনে ঢুকে যাচ্ছে। ঢাকা বগুড়া রোডের এসআর ট্রাভেলস এর ভাড়ার বিষয়ে যদি আমি বলতে যাই, সেই ক্ষেত্রে হিনোয়েকে 1J নন এসি দিয়ে 550 টাকা, ইসুজু এসি ইকোনমি ক্লাস 700 টাকা, অশোক লেল্যান্ড বিজনেস ক্লাস 800 টাকা, কোরিয়ান হুন্দাই বিজনেস ক্লাস 1200 টাকা করে। দেখতে দেখতে আমরা কিন্তু চন্দ্রাতে চলে আসলাম। চন্দ্রাতে আসার পরেই ছোটখাটো একটি জ্যামের দেখা পেয়ে গেলাম। রাস্তার ভিতরে এই সেমি লোকাল বাসগুলোর জন্য সব থেকে বেশি জ্যাম লেগে থাকে। তারা রাস্তার যে কোনো জায়গা থেকেই যাত্রী ওঠানো শুরু করে দেয় এবং কি পিছনের গাড়িগুলোকে তারা সামনে আসতে দিতে চায় না।
এখন বর্তমানে যে ভিডিওটি দেখতেছেন এটি কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও, সেই ক্ষেত্রে আপনার যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের যে ড্রাইভার সাহেব রয়েছে উনি কিন্তু বিগত 50 বছরের প্লাস হলো বাস ড্রাইভিং করতেছে, সেই ক্ষেত্রে খুবই এক্সপিরিয়েন্স এবং স্কিলফুল একজন পার্সন। তার ড্রাইভিংটা উপভোগ করতে থাকুন। চন্দ্রা পার করে কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা এসআর ট্রাভেলস এর চেক পয়েন্টে চলে আসলাম। এখানে কিন্তু আমাদের গাড়িটি চেক হবে, চেক করে দেখা হবে আমাদের গাড়িতে কোনো অতিরিক্ত যাত্রী বহন করতেছে কিনা সেটার জন্য। বাংলাদেশের ভিতরে এখন পর্যন্ত থাকা সবথেকে মোস্ট স্পিডি বাস কিন্তু এই হুন্ডাই বাসগুলো। এগুলো কিন্তু চাইলেই 140 থেকে 160 এর ভিতরে স্পিড রান করতে পারে। তবে এটাই দেখার বিষয় আজকে আমাদের ড্রাইভার সাহেব কতটুকু স্পিড রাস্তার ভিতরে তুলে। আমি স্পিডটা আমার হাতের বাম সাইডে শো করিয়ে দিব। আধা ঘন্টা পরে আবার 2-4 সেকেন্ড দিলেন, 1 মিনিট দিয়ে দিলেন বন্ধ। ও কিন্তু পাম্প ওইভাবে পাম্প চালানো দিলাম না। ওই যে কিছু নতুন ভাবে যাচ্ছি, নতুন গাড়ি যাচ্ছি, এটা কি ওটা লাইসেন্স চেক করা করতে না ভালো হয়ে গেছে, চেক করে করতে ভালো হয়ে গেছে। পানি বলে শুনে গেল, পানি কমছে না ওই তো বলো, ওই কথাই তো ওই তো বলো পানি পড়ে যাবে কথা বলে তারপর এক্সপিরিয়া ভাবে গাবতলী থেকে ছাড়ার পরেই কিন্তু আমরা সার্বিকের দেখা পেয়ে গিয়েছি। সার্বিক কিন্তু এখন পর্যন্ত আমাদের আগেই রয়েছে। আমাদের ড্রাইভার সাহেব হাত খুলে চালানোর চেষ্টা করলেও রাস্তার ভিতরে কিন্তু অনেকগুলো ট্রাক রয়েছে, তার জন্য কিন্তু চাইলেও আমাদের ড্রাইভার সাহেব ওইভাবে স্পিড তুলতে পারতেছিল না। তুমি ওই সুপারভাইজারকে ধারে দেখাবে না আর ড্রাইভারকে ধারে দেখাবে না, তবে ওস্তাদ না বলে ভালো হয় এই যে এই কাম করতে এটা বেরোচ্ছে, এটা এই সমস্যা। ব্যাস ক্লিয়ার। মিস্ত্রি বলছেই হচ্ছে না, আপনি কি করবেন? ও বলার দরকার নেই, বলেই না দেখতে পাই তুমি বলে না কাম। আরেকটা জিনিস আমি দেখেছি বসে থেকে জানি না মাইনে আসতে হবে বলে দাও। গাবতলী থেকে টাঙ্গাইল পর্যন্ত সার্বিক পরিবহন কিন্তু আমাদের লিড দিয়ে নিয়ে এসেছে। এখন মেবি তাদের একজন যাত্রী ছিল, সেটা নামানোর জন্য তারা কিন্তু এখানে সাইড করলো। ঢাকা টাঙ্গাইল রুটের ভিতরে কিন্তু এই সার্বিক বাসটিতে করে আমার একটি ট্রাভেল ব্লগ রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি আমি আই বাটন এবং ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। পাঁচ বিষয় একসাথে কথাবার্তা বলতে না
জায়গায় খাওয়ার নাই ওই সিটে দিয়ে কিনতে নেমেছে। তাহলে তুমি দেখো করতে যাবে তার মানে টাঙ্গাইল এবং এলেঙ্গা পার করলেই কিন্তু আপনারা এরকম দুই সাইডে রাস্তার কাজ দেখতে পারবেন। বেশ কিছুদিন যাবত কিন্তু এই রাস্তার কাজগুলো চলতেছে। আমার সাথে আছে এগুলো রাস্তায় আছে ভালো হ্যাঁ কথা বলবো না হ্যাঁ পান দেয় কিন্তু উত্তরবঙ্গে যারা বসবাস করে থাকে তারা যে কোনো ফেস্টিভ্যাল হোক কিংবা নর্মাল ডেতে এই জায়গাগুলোতে অবশ্যই জ্যাম পেয়েছে। তার জন্য কিন্তু এই সাইডের রাস্তার কাজগুলো হয়ে গেলে এই সাইডে আর জ্যাম পড়ার সম্ভাবনাটা একেবারেই কমে যাবে। সন্ধ্যা 6:02 আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে আসলাম। এখানে হাতের বামে যে লাইনটি গিয়েছে এটি হচ্ছে ট্রাকের লাইন এবং আমরা যেটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে বাসের লাইন। দেখতে দেখতে আমরা যমুনা সেতু টোল প্লাজাতে চলে আসলাম। এখানে মেবি 1000 টাকা টোল পরিশোধ করতে হবে। পদ্মা সেতু চালু করার আগে কিন্তু বাংলাদেশের ভিতরে সবথেকে বড় সেতু হিসাবে এই সেতুটিরই খেতাব ছিল। তবে পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু এটার অবস্থান দ্বিতীয়তে চলে এসেছে। সেতুর ভিতরে ওঠার সাথে সাথে আমরা কিন্তু একতার দেখা পেয়ে গেলাম। একতা কিন্তু একটু রাফ ড্রাইভ করতেছিল রাস্তার ভিতরে। পরবর্তী ভিডিও একতাকে নিয়ে সাজালে কেমন হয় একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। একতার যে বাসটি রয়েছে এটি কিন্তু হিনোয়েকে 1J, এটি সর্বোচ্চ স্পিড তুলতে পারবে 30 থেকে 40 পর্যন্ত। তবে আমরা যে গাড়িটিতে রয়েছি এটা কিন্তু চাইলেই 140 থেকে 160 এর ভিতরে স্পিড তুলতে পারে। এবং আমরা যে গাড়িটিতে রয়েছি গাড়িটি কিন্তু অনেক দিক থেকে খুবই সেফ বলা যায়, কারণ ABS EBS ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে গাড়িটির ভিতরে। দেখতে দেখতে আমরা কিন্তু সিরাজগঞ্জ হাটিকুম্বল চলে এসেছি। এই সাইডেও কিন্তু রাস্তার কাজ চলতেছে, তার জন্য রাস্তাগুলো অনেকটা ভাঙা রয়েছে। এখানে কিন্তু টোটালি 4টা রুট রয়েছে। হাতের বাম সাইডে চলে গেলে পাবনা, একতা পরিবহন যেদিকে ঢুকে গেল এদিকে চলে গেলে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং আমরা চলে যাচ্ছি যে সাইডে, এই সাইড থেকে সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়।
দেখতে দেখতে আমরা কিন্তু হোটেল ফুড ভিলেজের কাছাকাছি চলে এসেছি। আমাদের ব্রেক দেওয়া হলো হোটেল ফুড ভিলেজে। আমরা আসার সাথে সাথে কিন্তু ফুড ভিলেজের সব লাইট গুলো চলে গেল। এখানে অনেকে বলতে পারেন যে ভাই ফুড ভিলেজ তো কিছুদিন আগে ভাঙা হলো। ফুড ভিলেজ প্লাস যেটা ছিল ওটা ভাঙা হয়েছে। এখন বর্তমানে ফুড ভিলেজ যেটা রয়েছে সেটা হচ্ছে মেইন ফুড ভিলেজ। আমরা কিন্তু 20 মিনিট হোটেল ব্রেকে চলে আসলাম। এখানে কিন্তু এসআর ট্রাভেলস এর আশোক লেল্যান্ডের নতুন বিজনেস ক্লাস বাসগুলো রয়েছে। হোটেলটির ভিতরে কিন্তু দুই সাইড ভাগ করা রয়েছে, এসি সেগমেন্টের জন্য এক সাইড এবং নন এসি সেগমেন্টের জন্য এক সাইড। আমাদের গাড়িটি কিন্তু এখানে খুব সুন্দর করে রাখা হয়েছে এবং এখানেও ছোটখাটো একটি কাউন্টার পেয়ে যাবেন এসআর ট্রাভেলস এর। আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে সেটা এখানে জানাতে পারবেন। 35 মিনিট হোটেল বিরতি শেষ করে আমরা এখন আবার বগুড়ার দিকে রওনা করব। এখান থেকে বগুড়া মেবি আর যেতে 20 থেকে 30 মিনিটের মতন সময় লাগবে। কষ্ট করলে কম করতে পারবে। আপনাদের এছাড়া কর্মকর্তা আছে না আপনার কাছে পুলিশ আমি যদি বলি জানো ভাই লাইসেন্স চেক করতাম সেটাই সঠিক। আবার যদি বলি ড্রাইভিং লাইসেন্স সঠিক যদি করে নিতে তাহলে নামে ঠিক মানে সে বাংলাদেশে নাগরিক কিনা সেটাই ঠিক। কারণ ভোটার আইডি কার্ডে আছে হলো আলম শাহ আলম আসলে ড্রাইভিং লাইসেন্স শেরপুরে দুজন যাত্রী নামার ছিল, তাদেরকে নামিয়ে দিয়ে আমরা কিন্তু এখন বর্তমানে বগুড়া সিটির ভিতরে প্রবেশ করতেছি। 8টা 3 মিনিটে আমরা বগুড়াতে প্রবেশ করলাম। সেই ক্ষেত্রে ঢাকা থেকে আমাদের গাড়ি ছেড়েছিল 3টা 50 মিনিটে। 5 ঘন্টা 47 মিনিট লাগলো আমাদের বগুড়াতে আসতে। সার্ভিসের কথা যদি আমি বলতে যাই, এক কথায় অসাধারণ সার্ভিস আমি পেয়েছি পুরো রাস্তার ভিতরে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।